কর্মব্যস্ত রাজধানীতে প্রতিদিন নামছে নতুন নতুন গাড়ি, এর সঙ্গে রয়েছে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি। রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশা মিটারে না চালানো এবং ইচ্ছে খুশি ভাড়া আদায় ঠেকাতে মাঝে মাঝেই অভিযান চালায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এবার ফিটনেসবিহীন গাড়ি ধরতেও কঠোর হলো বিআরটিএ। রাজধানীর আগারগাঁওয়ে প্রাইভেট সিএনজি ভাড়ায় চলতে দেখেই ধরে ফেলে ভ্রাম্যমাণ আদালত। মিটারে না যাওয়ার দায়ে দণ্ড দেওয়ার পাশাপাশি করা হয় জরিমানা। ঢাকা মেট্রোর গাড়ি তো কম, গাড়ি তো পাই না আমরা। আইন কানুন যদি স্ট্রিক্টনেস থাকতো তাহলে বোধহয় এগুলো থাকার কথা না। ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরও কেন অতিরিক্ত ভাড়া আদায় তার কোনো সদুত্তর নেই অটোরিকশা চালকদের। সরকার যে ভাড়াটা আমাদের দিছে এটা যদি আমরা পুরোপুরি পাই আমাদের আমরা অনেক হ্যাপি। মালিক যে গ্যারেজে বসে অতিরিক্ত আদায় করছে, আইন অনুজ্ঞ ব্যবস্থা গ্রহণ করলেই এই শিল্পে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। অভিযান পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি চালকদের ব্যাপারে আরও কঠোর হবে সরকার। কঠোর শাস্তির বিধান সহ আমাদের আইন আসছে সংসদে, সে আইন পাস হলে আমরা সেটাকে স্ট্রিক্টলি আমরা ইমপ্লিমেন্টেশনে যেতে পারব। বাংলা মোটরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত আরেকটি অভিযান চালায়। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সেখান থেকে 81 পথচারীকে জরিমানা ও একজনকে গ্রেফতার করা হয়। ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও যারা যত্র রাস্তা পারাপার হচ্ছে তাদেরকে আমরা বিভিন্ন অর্থদণ্ড দণ্ডিত করেছি। উচ্চপদস্থ সরকারি যেই হোক না কেন, যখন সে আইন অমান্য করে তখন কিন্তু স্বাভাবিক সাধারণ মানুষের ভিতরে আইন মানার যে প্রবণতা তার ভিতর থেকে সেই জিনিসটা, সেই শ্রদ্ধাবোধটা থাকে না। দুর্ঘটনা রোধে এ ধরনের আরও অভিযান চলবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেটরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।